শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? গণমাধ্যম ছয়লাপ হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে দিল্লিতে নিয়ে গেছে। আবার সরকার চিন্তিত এবং অনেক অনেক রাজনৈতিক বিশ্লেষক এমন মন্তব্য করছেন, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র নাই থাকে তাহলে শেখ হাসিনাকে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনবে। এই কথাগুলো আমার মুখের কথা না, এটা দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে একের পরে এক প্রকাশিত হচ্ছে। বিষয়টি যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের অনুমতি ব্যতিরেকে কোনো কিছু করে না। যেমনটা শেখ হাসিনার আমলে জাতিসংঘ থেকে বাংলাদেশের সেনাবাহিনীদের ফোর্স করা হচ্ছিল যে কোনো রকমের কোনো হত্যাযজ্ঞের ভিতরে বাংলাদেশের সেনাবাহিনী জানি জড়িত না থাকে, তাহলে তাদেরকে শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেওয়া হবে। ইভেন যেই সকল ভাতা শান্তিরক্ষী মিশন থেকে তারা পায় সেই সকল ভাতা বন্ধ করে দেয়া হবে। এর ফলে আওয়ামী লীগ সরকারের পক্ষ না নিয়ে, শেখ হাসিনার কথা না শুনে বাংলাদেশের সেনাবাহিনী তখনকার ছাত্র আন্দোলনে যেই সকল ছাত্র তো ছিল না তখন, ওই যে রাজাকার জঙ্গি জামাত যারাই ছিল তাদেরকে সমর্থন করছিল। এই বিষয়গুলো থেকে এটা স্পষ্ট যে জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে যে কথা বলবে বাংলাদেশের সেনাবাহিনী সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবে। এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর নেচার। তো এই যদি অবস্থা হয় তাহলে লন্ডন ভিত্তিক যে একটি আইনি সংস্থা ডাউ ট্রিস্টি চেম্বার, সেই ডাউ ট্রিস্টি চেম্বারের যে তদন্ত রিপোর্ট, মানে বাংলাদেশের 2024-এর 5ই আগস্টের আগে এবং পরে যে সকল হত্যাযজ্ঞ, মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো যে বাংলাদেশের বুকে হয়েছে, এই সব কিছুর একটা তদন্ত রিপোর্ট জাতিসংঘে পাঠিয়ে দিয়েছে ডাউ ট্রিস্টি চেম্বার। এবং তারা বিষয়টি উল্লেখ করেছে যে শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি। আর জাতিসংঘে মানবাধিকার হাই কমিশনের যিনি সভাপতি, তিনি এমনটা দাবি করছেন, বা বাংলাদেশের সরকারের যিনি ক্ষমতায় আছেন জনাব তারেক রহমান, তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র চাচ্ছেন। যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারে তাহলে জাতিসংঘ থেকে যদি সেনাবাহিনীকে অর্ডার দেয়া হয় যে শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে এটা মনে রাখবেন যে সেনাবাহিনীর নিজ তত্ত্বাবধানে যেভাবে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে এসেছিল, ঠিক সেইভাবেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে। তো আজকের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? মানবজমিন এবং ভারতীয় একটি বিশিষ্ট গণমাধ্যম আনন্দবাজার, তারা এরকমের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটা নিয়ে গণমাধ্যম ছয়লাপ হয়ে গেছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র নাকি দিল্লিতে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে। এই যে কথাটি, এই কথাটির অনেক তাৎপর্য আছে। বাংলাদেশ এখন পর্যন্ত 72-এর সংবিধান অনুসারে পরিচালিত হয়। 72-এর সংবিধানের সেই রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত আছেন। তো যদি সংবিধান থাকে, সংবিধানের রাষ্ট্রপতি থাকে, তাহলে সংবিধানের আইন অনুসারে শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকে তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি কিভাবে সংসদ ভেঙে দিল, কিভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, কিভাবে নির্বাচন হলো, কিভাবে বিএনপি সরকার গঠন করলো, এখন পর্যন্ত দেশ কোন সংবিধানের আলোকে চলছে? যদি সংবিধান মানেন তাহলে সংবিধানের আলোকে শেখ হাসিনার পদত্যাগপত্র আপনাকে দেখাতে হবে। আর যদি আপনি পদত্যাগপত্র না দেখাতে পারেন তাহলে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী মেনে নিতে হবে। এটা আমার না, লন্ডন ভিত্তিক একটি মানবাধিকার বিষয়ক সংস্থা, একটি আইনি সংস্থা ডাউ ট্রিস্টি চেম্বারের, এবং তাদের এই তদন্ত রিপোর্ট তারা যখন জাতিসংঘের হাই কমিশনে প্রদান করেছেন, পাঠিয়ে দিয়েছেন, তখন
খতিয়ে দেখা হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যিনি প্রধান, তিনি বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র চাচ্ছেন। বিষয়টি গুরুতর একটি জটিল বিষয় আকারে বর্তমান সময়ে রূপ নিয়েছে। এছাড়াও যদি ডাউটিস্টি চেম্বার সম্পর্কে বলতে যাই, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 120 জন লয়ার দ্বারা এই ডাউটিস্টি চেম্বার পরিচালিত হয়, যেখানে লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং এই ধরনের উচ্চ পর্যায়ের বহুত লোকজন এই ডাউটিস্টি চেম্বারের সাথে যুক্ত আছেন। বিষয়টি হলো শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী, তার সাথে লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের খুব একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কের ভিত্তিতে ডাউটিস্টি চেম্বার দ্বারা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই বিষয়ে একটি মামলা ঠুকে দিয়েছেন জাতিসংঘে, এবং বিষয়টি যখন ডাউটিস্টি চেম্বার করেছে তখন জাতিসংঘ এই বিষয়টিকে অতিরিক্ত গুরুত্বের সহিত দেখবে। তো এই বিষয়টি নিয়ে বর্তমান সময় বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যম মানব জমিন এবং ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার, এরা প্রতিবেদন করেছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়। শেখ হাসিনার পদত্যাগপত্র নাকি দিল্লিতে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে। তো এই কথাটি ছোটখাটো কোনো কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু এটা ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার এ ধরনের রিপোর্ট করেছে, সাথে সাথে বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যম মানব জমিন তারা এই রিপোর্ট করেছে। এছাড়াও যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ দ্বারা পরিচালিত হয়, কথাটি মিথ্যা কথা না। 5ই আগস্টে 2024 সালে আমরা দেখলাম জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে যে সকল ভাতা দেয়া হয় সেই সকল ভাতা বন্ধ করে দেবে, শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর নাম কেটে দেবে। এই সকল বিষয়ের জন্য বাংলাদেশের সেনাবাহিনী তৎকালীন সরকার শেখ হাসিনার পক্ষ না নিয়ে তৎকালীন যারা আন্দোলনরত ছিলেন, জামাত ইসলাম, বিভিন্ন রকমের জঙ্গি গোষ্ঠী এবং কিছু কিছু সাধারণ ছাত্রছাত্রী, তাদের পক্ষ নিয়েছিলেন। এবং সেই যে গণ অভ্যুত্থান বা সেই যে মেটিকুলাস ডিজাইন যা কিছুই বলেন, সবকিছুতে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সমর্থন করেছিলেন। এখন যদি বিষয়টি এমন হয় যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে যদি জাতিসংঘ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে অর্ডার দেওয়া হয় বা আদেশ দেওয়া হয় যে তোমরা শেখ হাসিনাকে যেভাবে দিল্লিতে রেখে এসেছো তোমাদের বিমান বাহিনী দ্বারা, সেইভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে সেটা হওয়া বিচিত্র কিছু না। এই যে দেখুন, শেখ হাসিনা দা ওয়ালকে একের পরে এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে, তিনি কিভাবে, কবে, কখন বাংলাদেশে ফিরে আসবেন। একের পরে এক সাক্ষাৎকারে বাংলাদেশের যে আওয়ামী লীগের সমর্থনকারী যে সকল জনগণ আছে, মিনিমাম 7.5 থেকে 8 কোটি সমর্থক আছে, যারা বাংলাদেশকে, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে হৃদয় থেকে ধারণ করে, আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে, তারা সকল স্বার্থের উপরে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি করে, তারা রাজপথে অবস্থান করছে, একের পরে এক জটিকা মিছিল এবং শান্তিপূর্ণ মিছিল, এবং দেখা যায় মাঝে মাঝে সেখানে এই যে জামাত শিবিরের লোকজন তারা সেই মিছিলে আক্রমণ করে, তারপরে তাদের বিরুদ্ধে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং সাধারণ জনগণ এখন ক্ষেপে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো তো মানে উৎপত্তি কোথা থেকে, উৎপত্তিটা একটু খোঁজ করেন। যখন ডাউটিস্টি চেম্বার তাদের তদন্ত রিপোর্ট যখন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কাছে পেশ করেছেন, তারপরে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন তারা বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র চাচ্ছে। সেটা বাংলাদেশ সরকার কেন, বাংলাদেশের কোনো ব্যক্তি দেখাতে পারছে না, এমনকি ডক্টর ইউনূস দেখাতে পারেনি। ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে নানা অবৈধতার প্রশ্ন তো থেকেই যায়, কিন্তু যেহেতু বাংলাদেশে এখন নির্বাচিত সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আছেন, সকল দায়ভার তো তার মাথার উপরেই চাপাবে। তো বিষয়গুলো সরকারের জন্য একটা ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। তো দর্শক, যা কিছুই হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।